হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা দেশ সম্পর্কে বলতে যাচ্ছি যা পুরো ইউনিভার্সের মধ্যে সব থেকে বড়। আপনি যদি এই দেশে এক সপ্তাহ ঘুরে আসেন তাহলেই বুঝবেন যে আপনি পুরো দুনিয়া দেখে ফেলেছেন। কারণ হলো এই দেশে পুরো দুনিয়ার বসবাস। এটা এমন একটা শহর যেখানকার পরিবেশ সম্পর্কে বলা হয় এখানকার সব কিছুই পজিটিভিটিতে ভরপুর। এখানে হঠাৎ করে বৃষ্টি হলে সবাই রোমান্টিক হয়ে যায়। এমন একটা দেশ যেখানে গ্যারান্টি সহকারে বলা যায় যে আপনি আপনার নিজের দেশ ছেড়ে আসলেও কখনোই এই জায়গা আপনার নিজের অপরিচিত বলে মনে হবে না। বন্ধুরা, এই দেশ সম্পর্কে কেবল একটা কথাই বলা যায় যে যদি কখনো সুযোগ পান তবে অবশ্যই এই দেশে একবার ঘুরে যাবেনই। এমন একটি দেশ যেটা একবার না দুইবার না তিনবার অলিম্পিক গেমস হোস্ট করেছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি ইউনাইটেড কিংডমের বড় শহর লন্ডন সম্পর্কে এমন এমন কিছু তথ্য যা হয়তো আপনারা কখনোই শোনেননি। তাহলে চলুন বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন, কারণ এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লন্ডন ভ্রমণে। বন্ধুরা, আপনারা কি জানেন দুনিয়ার সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা কোথায় থাকে? ভাবুন ভাবুন। আরে ভাই, লন্ডন ছাড়া আর কোথায়? এক পরিসংখ্যানে দেখা গেছে যে লন্ডনের মেয়েরা সৌন্দর্যের দিক থেকে ইটালিয়ান মিলানদের থেকেও পেছনে ফেলে দিয়েছে। তবে এখানে সুন্দরী মেয়ে থাকার পরেও সব থেকে বেশি কাজ করে তার পতিতাবৃত্তি। এর মানে এখানে প্রায় 20% মেয়েরা এই পতিতাবৃত্তির সঙ্গে জড়িত। এখানে রাস্তা দিয়ে হাঁটলেও অনেক পতিতা খুঁজে পাবেন, যাদের খপ্পরে পড়লে আপনার জীবন একেবারে শেষ। আপনি প্রায় সব জায়গায় একজন থেকে একজন সুন্দরী মেয়ে দেখতে পাবেন। বন্ধুরা, তবে এটাও ঠিক, যেখানে এত সুন্দরী মেয়ে থাকবে সেই জায়গাটাও অবশ্যই অনেক মূল্যবান হবে। এটা আমার কথা নয়, IMF এর কথা। 1 বছর আগে এক র্যাঙ্ক অনুযায়ী লন্ডন বিশ্বের ষষ্ঠ সবচেয়ে মূল্যবান শহর। এখানকার সবকিছুই অনেক বেশি দামি। বিশেষ করে যদি বাড়ি ভাড়া নেওয়ার কথা বলা হয়, এখানে সবার পক্ষে ঘর কেনা সম্ভব হয় না। কিন্তু সকল দেশের তুলনায় এখানে সব থেকে বেশি বিলিয়নিয়ার আছে। তার মানে এখানে সব থেকে বেশি কোটিপতি থাকার পরেও এখানে টাকার দামও অনেক বেশি। আপনি কি জানেন এই শহরকে ইউনিভার্সাল ক্যাপিটাল বলা হয়? সেই শহরে ছোটখাটো একটা ইন্ডিয়াও বিরাজমান। এখানে এমন একটি জায়গা আছে যেখানে 39% মানুষই তারা ভারতীয়, এবং এই জায়গাটার নাম ওয়েস্ট লন্ডন। লন্ডন শহরের এই জায়গাটি মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত। বন্ধুরা, এই দেশের ভিতরে এত জ্যাম থাকে যে মাঝে মাঝে এমনভাবে গাড়ি চলে যে মনে হয় যেন ঠেলা গাড়ি চলছে। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ এসে বসবাস করতে শুরু করেছে। তো এখানে ট্রাফিকের সমস্যা থাকা খুবই নর্মাল ব্যাপার। দেখুন বন্ধুরা, আপনি যদি এখানে অফিসে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাইরে বের হন তাহলে আপনি রাস্তায় দিল্লির মতো একই অবস্থা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই শহর রোমানরা স্থাপন করেছিল। পরে এটাকে যখন প্রতিষ্ঠিত করা হয় এর নাম হয় লন্ডনিয়াম, যাকে পরে বদলে লন্ডন করা হয়। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সব দেশের খাবার পাওয়া যায়? জি হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে লন্ডন। লন্ডনে সব দেশের খাবার পাবেন। বন্ধুরা, লন্ডনে সব দেশের সব রকম খাবার পাওয়া যায়। এই জন্যই তো বলা হয় যে লন্ডনে এসে আপনি কখনোই নিজের দেশকে মিস করবেন না। কি মজার ব্যাপার, তাই না? শুধুমাত্র লন্ডনে একটি আপনি ঘর পেলেই হলো, বাস লাইফ সেটেল। লন্ডনের পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবনকে প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার বলা হয়। এটা লন্ডনের সব থেকে বড় প্যালেস। এখানে 1000টি রুম, 6টি রেস্টুরেন্ট, একটি হেয়ার স্যালুন এবং একটি রাইফেল শুটিং রেঞ্জ রয়েছে। অনেকেই বলে থাকে যে লন্ডনের পার্লামেন্টে নাকি যে কাউকে মেরে ফেলা যায়। হয়তো আপনি এই ব্যাপার শুনেছেন, কিন্তু আপনাদেরকে বলে দেই যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সত্যিটা হলো এখানকার পার্লামেন্টে স্যুট অফ দ্য আর্মার পরে যাওয়া নিষেধ। আপনাদেরকে এটা বলে দিই যে যদি কোনো ব্যক্তির মৃত্যু লন্ডন পার্লামেন্টে হয়ে থাকে তবে এটা কোনো অপরাধ না। একজন যদি মরেই যায় তাহলে কি আসে যায় যে সে অপরাধ করেছে নাকি করেনি? সে তো মরেই গেছে, কিছুই আসে যায় না। লন্ডন শহরের এ এক আজব আইন। বন্ধুরা, অন্ধবিশ্বাস শুধু ভারত এবং এশিয়ার দেশগুলোতেই নেই, ইউকের মতো বড় বড় শহরগুলোতেও রয়েছে। এখানে মানা হয় যে টাওয়ার অফ লন্ডন থেকে যদি কোনো কাক চলে যায় তাহলে ইউনাইটেড কিংডমের সর্বনাশ হয়ে যাবে। এই জন্য টাওয়ার অফ লন্ডনে 6টি কাক রেখে দেওয়া হয়। এদের ডানা ক্লিপের মাধ্যমে আটকে রাখা হয়। বন্ধুরা, লন্ডন শহর সব থেকে আলাদা। এখানে আপনি বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে লন্ডনে একটা বিল্ডিং রয়েছে যার নাম ওয়াকি টকি। এই বিল্ডিংয়ে ভুলবশত এমন এক ধরনের কাঁচের ব্যবহার করা হয়েছে যাতে সূর্যের রশ্মি পড়তে বাইরের দিকে এত গরম পড়ে
একবার তো এক লোকের কেনা নতুন জাগুয়ার গাড়ি প্রায় গলেই গিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে অনেকে তো ডিমও ভাজে। কি বিশ্বাস হচ্ছে না? নিজেরাই দেখুন। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই যেমনটা বলেছি, লন্ডন হচ্ছে অনেক উচ্চবিত্তের শহর। আর এই শহরে তারাই সার্ভাইভ করতে পারে যাদের কাছে অনেক টাকা থাকে। বন্ধুরা, এক ওয়েবসাইটে বের হওয়া তালিকা অনুসারে বিশ্বের সব থেকে বেশি কোটিপতিরা এই শহরে বাস করে। এই শহরে মোট 72 জন বিলিয়নিয়ার রয়েছে, যা বিশ্বের অন্য সব দেশ থেকে বেশি। ওই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির নাম। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের চিড়িয়াখানায় থাকা সব হিংস্র জীবজন্তুকে সেই সময় মেরে ফেলা হয়। কী জন্য জানেন? কারণ এখানকার লোকদের মনে হয়েছে যদি বোম ফাটে তাহলে জঙ্গল থেকে সব হিংস্র পশু বের হয়ে আসবে। তারা ভেবেছিল যদি এই হামলা হয়েই যায় তাহলে চিড়িয়াখানার সব পশুরা বাইরে বেরিয়ে আসলে মানুষদের উপরেই না হামলা করে বসে। চিড়িয়াখানার প্রসঙ্গ যখন উঠল তখন আপনাদেরকে জানিয়ে দিই যে 18 শতকে লন্ডনের চিড়িয়াখানায় আপনি যেতে চাইলে সেই সময় টিকিট কাটা জরুরি ছিল না। আপনি টিকিটের বদলে কোনো কুকুর অথবা বিড়ালও দান করতে পারতেন। কী কারণে জানেন? কারণ এই কুকুর এবং বিড়ালকে সিংহের সামনে দেওয়া হতো। লন্ডনে আজব আজব অনেক নিয়মকানুন রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই শহরে রাত 9টা বাজার পরে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে মারতে পারবে না অথবা কোনো ঝামেলা করতে পারবে না। কারণ এখানে নিয়ম অনুসারে কেউ যখন তার বউকে মারত তখন অনেক জোরে শব্দ হতো, চিল্লাচিল্লি হতো। এই জন্য বলা হয় যে রাত 9টা বাজার পর কোনো স্বামী তার বউয়ের ওপর হাত উঠাতে পারবে না। বন্ধুরা, ইংল্যান্ডের প্রায় সব বড় বড় শহর লন্ডনের সাথে রেলওয়ের মাধ্যমে কানেক্টেড। লন্ডন শহরের সব থেকে ফেমাস বিল্ডিংয়ের নাম হচ্ছে বিগ বেন টাওয়ার। আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই এই টাওয়ারের লোকেশন সম্পর্কে আপনাকে সব কিছু বলে দেবে। সব থেকে মজার ব্যাপার হলো এই বিল্ডিংয়ের নাম দ্য ক্লক টাওয়ার। আর এর মধ্যে যেই সব থেকে বড় ঘড়ি আছে সেই ঘড়ির নাম হলো বিগ বেন। কিন্তু সবাই এই টাওয়ারকেই এখন বিগ বেন নামে চেনে। বন্ধুরা, এটা তো সবাই জানে যে লন্ডন মেট্রো দুনিয়ায় সব থেকে পুরনো মেট্রোর মধ্যে একটি। কিন্তু আপনারা কি জানেন, যখন এটার প্ল্যান করা হয়েছিল তখন ইঞ্জিনিয়ারদের অন্যরকম প্ল্যান ছিল। এখানকার ইঞ্জিনিয়াররা প্রথমে আন্ডারগ্রাউন্ড মেট্রো, যাকে টিউব বলা হয়, সেখানে পানি ভরে চালানোর চিন্তা করেছিলেন। কিন্তু পরে তারা সিদ্ধান্ত বদলে ফেলেন। লন্ডন শহরে আপনি ব্ল্যাক ক্যাব ড্রাইভার দেখতে পাবেন। এখন আপনার মনে হতে পারে, ভাই এর মধ্যে স্পেশাল কি আছে? তাহলে চলুন বলে দিই যে এর মধ্যে কি স্পেশাল আছে। এই যে যারা ব্ল্যাক ক্যাব ড্রাইভার, তারা সব রকম ড্রাইভিং স্টেজ পার করে এইরকম ক্যাবের ড্রাইভার হতে পারে। আর এদের শহরের প্রত্যেকটা স্ট্রিট সম্পর্কে সব রকম নলেজ থাকে। লন্ডনের টাওয়ার ব্রিজ এই শহরের পরিচয় বহন করে। আপনি মনে করে দেখতে পারেন, যদি আপনি কোনো মুভিতে লন্ডন শহর দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এখানে এই ব্রিজ অবশ্যই দেখানো হয়েছে। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এই ব্রিজটি বানাতে প্রায় 8 বছর সময় লেগেছিল। এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1886 সালের 21শে জুন, আর নির্মাণ কাজ শেষ হয় 30শে জুন 1894 সালে। তারপরে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি বিশ্বের বিশাল ব্রিজগুলোর মধ্যে অন্যতম। এর মোট দৈর্ঘ্য 2044 মিটার আর মোট উচ্চতা 65 মিটার। আপনি জেনে অবাক হবেন যে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে 1865 সালে লন্ডন শহরে ভয়ানক আগুন লেগেছিল। এর ফলে পুরো শহর ঝলসে গিয়েছিল। কিন্তু তার মধ্যেও একটা ভালো ব্যাপার ছিল, এই ঘটনায় মাত্র 6 জন মানুষেরই প্রাণ গিয়েছিল। বন্ধুরা, লন্ডন শুধুমাত্র একটা ব্যয়বহুল শহর নয়, এখানকার মানুষও বেশ ফ্যাশনেবল। বর্তমান দুনিয়ায় একে ফ্যাশন ক্যাপিটাল বলা হয়। এদিক থেকে লন্ডন ফ্রান্সের ক্যাপিটাল শহর প্যারিসকেও পেছনে ফেলে দিয়েছে। লন্ডন 1579 বর্গ কিলোমিটার অর্থাৎ 610 বর্গমাইল জুড়ে বিস্তৃত। আপনি জেনে অবাক হবেন যে এই দেশ 17শো শতক থেকে ইউনাইটেড কিংডমের সব থেকে বড় শহর। 300 বছর পার হয়ে গেছে, এখনও অন্য কোনো শহর এই শহরকে টপকাতে পারে। বন্ধুরা, একটা চমকে যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে, যা হলো কিউলেক্স মস্কুইটো। এটি এক ধরনের মশা, যা সম্পূর্ণ ভিন্ন ধরনের মশা। শুধুমাত্র এই শহরেই পাওয়া যায়, তাও লন্ডনের আন্ডার পার্টে, যেখানে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। কিন্তু এই মশা ক্ষতিকারক না। বন্ধুরা, লন্ডন শহর একবার না দুইবার না 3বার অলিম্পিক গেমসের হোস্ট করেছে। আপনাদেরকে বলে দিই যে সবার প্রথমে 1908 সালে, তারপর 1948 সালে এবং 2012 সালে এখানে অলিম্পিকের আয়োজন করা হয়। 3বার অলিম্পিকের আয়োজন করা কোনো মুখের ব্যাপার নয়, কারণ এটা সব থেকে বড় ইভেন্ট হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যদি ফুটবল প্রেমী হয়েই থাকেন
তবে আপনারা অবশ্যই জানেন যে লন্ডন শহরে অনেক বড় বড় ফুটবল ক্লাব রয়েছে। ফুটবলদের দিওয়ানা এই শহর। এছাড়া বিশ্বের সব থেকে সুন্দর স্টেডিয়ামের মধ্যে একটি এই লন্ডন শহরে অবস্থিত। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো ব্রিটেনের মধ্যে লন্ডন ইউনিভার্সিটি এমন এক ইউনিভার্সিটি যেখানে প্রথম মেয়েদের ভর্তি করে নেওয়া হয়। 1878 সালে লন্ডন ইউনিভার্সিটি মেয়েদের ডিগ্রি দেওয়া শুরু করেছিল। আপনি যদি রাতে জেগে থাকতে পছন্দ করেন তাহলে লন্ডন শহর আপনার জন্য জান্নাতের সমান। কথিত আছে যে লন্ডন শহর কখনোই ঘুমায় না। লেট নাইটের ব্যাপারে এই শহর খুবই পপুলার, কারণ এখানে সারা রাত ধরে পার্টি চলে, আর এখানকার ইয়াং জেনারেশন আনন্দ করতে খুব পছন্দ করে। বন্ধুরা, 1900 সালে লন্ডন শহরে 16 কোটির বেশি আন্তঃরাষ্ট্রীয় পর্যটককে নিজেদের দিকে আকর্ষণ করে, যেটা দুনিয়ার সব থেকে বেশি দর্শন করা হয়েছে এমন জায়গা হিসেবে নাম করেছে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দেশ হিসেবে ফ্রান্স থেকে সব থেকে বেশি পর্যটকদেরকে নিজের দিকে আকর্ষণ করেছে লন্ডন, কেননা লন্ডন ইজ বিউটিফুল। ব্রিটেনে রয়েছে একটি বিখ্যাত প্যালেস, আর এটির নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। এটি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ। এই প্রাসাদটি রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান, অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল। বর্তমানে এটি একটি পর্যটক আকর্ষণ। বাকিংহাম প্যালেস লন্ডনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। দুই দিকে দুটি শাহী উদ্যান দিয়ে ঘেরা এই প্যালেস টেমস নদীর পাশে অবস্থিত লন্ডন আই একটি অবজারভেশন ফিল্ড, যা প্রসিদ্ধ একটি পর্যটন স্থান। এর ডিজাইন করা হয়েছে বিখ্যাত সাইকেল চাকার আকৃতিতে। আধুনিক লন্ডনের এই মাইল ফলক দ্য লন্ডন আই প্রতিদিন গড়ে 15,000 পর্যটক ভিজিট করে। এই চাকাতে মোট 32টি ক্যাপসুল আছে। এই ক্যাপসুলগুলোতে চড়ে পর্যটকরা লন্ডন আই উপভোগ করে। নিউ ইয়র্ক, মিলান অথবা প্যারিস কোনো দেশই লন্ডনের মোকাবেলায় প্রায় কিছুই না। এটা বর্তমান ইউরোপের অর্থনীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এছাড়া এটি ইউরোপের আর্কিটেকচার এবং শিল্পরও সব থেকে বড় কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আজ লন্ডনে বড় বড় সুন্দর সুন্দর ইমারত তৈরি হচ্ছে, এবং চীনের পরে লন্ডনই এমন দেশ যেখানে সব থেকে সুন্দর সুন্দর বড় ইমারত তৈরি হচ্ছে। এই শহর হচ্ছে ক্রিয়েটিভিটির একটি উদাহরণ। লন্ডন শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্যের এক অপার সম্ভার। এমন একটা শহর যা আপনাকে অনেক কিছু দিতে পারে। এখানকার মানুষেরা খুব ভালো, তারা যে কোনো পর্যটককে সাদরে গ্রহণ করে। এই শহর যেমন সুন্দর, তেমনি এর আশেপাশের গ্রামীণ এলাকাগুলো খুবই মনোমুগ্ধকর। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের লন্ডন সফর? আপনারা কি কখনো লন্ডনে ভ্রমণে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।